হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিক হলো আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কি আসতে চলেছে। কোনো চমক কি আসতে চলেছে, কোনো মানুষ কি আসতে চলেছেন, কোনো সারপ্রাইজ কি আসতে চলেছে, দেখে নেব আজকে ট্যারো কার্ডস এবং ওরাকল কার্ডসের মাধ্যমে। সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশন রেখেছি, দুটি টিউব। গ্রুপ 1-এ রেখেছি ল্যাকমে 925 সান এক্সপার্ট 8080 সানস্ক্রিন, ছোট্ট পুচকি টিউব, স্টিল গ্রে এবং টিল ব্লু কালারের কম্বিনেশন, কিউট মিষ্টি দেখতে। গ্রুপ 2-তে রেখেছি মার্সের ইলুমিনাটি বেস। এটি বেস মেকআপ, মানে মেকআপ করার আগে, ফাউন্ডেশন লাগানোর আগে যে বেসটা মুখে মাখতে হয়, খুব নিউট্রাল কালারের আসে, গ্রুপ 2-তে রেখেছি। ওকে, সো গ্রুপ 1 সানস্ক্রিন, গ্রুপ 2 মেকআপ বেস। আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন। আমি রোজকার মতো রিডিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো বন্ধুরা যারা ল্যাকমি সান এক্সপার্ট এই সানস্ক্রিনের ছোট্ট টিউবটি বেছে নিয়েছেন, কিউট পুচকি টিউবটি যারা বেছে নিয়েছেন, দেখে নেব আগামী 72 আওয়ার্সে কি সারপ্রাইজ, কি বড় চমক আসতে চলেছে আপনাদের লাইফে। কার্ডটা উল্টে ছিল, বাট ইটস অল রাইট। আমি শাফল করে নেব, দেখে নেব যে নেক্সট 72 আওয়ার্সে কি চমক আসতে চলেছে আপনাদের জীবনে। পার্ডন ফর মাই ভয়েস বন্ধুরা, ঠান্ডা লাগা রয়েছে, আমার গলাটা এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং একদিন অফিস থেকে ফিরতে গিয়ে আমি বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম। সো এখনও ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, পার্ডন মি ফর দ্যাট, বাট ইয়া একটু সুস্থ আছি, তো এই জন্যই রিডিংটা করছি। দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে আপনাদের জন্য কি আসতে চলেছে। নেক্সট 72 আওয়ার্সে কি আসতে চলেছে গ্রুপ 1 আপনাদের জন্য। কার্ডস পড়ে যাচ্ছে, খুব অস্থির বোধ করছেন আমি জানি আপনারা, রাইট। নেক্সট 72 আওয়ার্সে গ্রুপ 1 কি আসতে চলেছে দেখে নেব। ওকে, 10 অফ পেন্টিকলস, দি ফুল, ওকে, অলরাইট। হুইল অফ ফরচুন, আমি কার্ডগুলোকে একটুখানি কাছাকাছি নিয়ে আসছি ভিজিবল যাতে হয়। ফাইভ অফ কাপস, ওকে, আমি একটু এক্সপ্লেন করব প্রত্যেকটা কার্ডকে। Page of Pentacles, Three of Wands, okay, Four of Pentacles, all right, and Nine of Cups, okay, all right. দ্য এমপ্রেস এসছে বটম অফ দ্য ডেক। বন্ধু, আপনাদের দীর্ঘদিনের কোনো আকাঙ্ক্ষা, কোনো লালিত স্বপ্ন যেটা আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন, সেটি পূরণ হতে চলেছে নেক্সট 72 আওয়ার্সের। কারোর থেকে কোনো রকমের সারপ্রাইজ গিফট পেতে পারেন আপনার স্পাউস, আপনার স্বামী বা স্ত্রী, কারোর থেকে কোনো রকমের এক্সপেন্সিভ গিফট আপনি পেতে পারেন। ফ্যামিলি রিইউনিয়নের ভাইব্রেশন রয়েছে ভীষণভাবে। কোনো রকমের অনুষ্ঠান যেখানে হয়তো পরিবারের সকলে এসে উপস্থিত হয়েছেন, এমন কোনো অনুষ্ঠানে
অংশগ্রহণ করার সুযোগ হতে পারে আগামী 72 ঘন্টায় আপনাদের, বা এমন হতে পারে যে যদি আপনাদের যৌথ পরিবার হয়, পরিবারের মধ্যেই একটা বেশ বর্ষাকালে যে পিকনিক হয় না, একটা মানে ঘরোয়া পিকনিক, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এইগুলো নিয়ে বেশ একটা জমিয়ে পিকনিক হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 যারা দেখছেন, এই দিনটিতে কিন্তু নতুন চাকরি পাওয়ার সুখবর পেতে পারেন আপনি। ঠিক আছে, যারা ফ্রেশার তারা কিন্তু নতুন চাকরি পাওয়ার সুখবর পেতে পারেন। বিশেষ করে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা আপনি দিয়েছিলেন, খুব পসিবিলিটি আছে এই দিনকে আপনি চাকরিটা যে হয়ে গেছে সেই রকম ধরনের কোনো নিউজ পেলেন। ভীষণভাবে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে সেলিব্রেট করতে পারবেন। ঠিক আছে, অনেক দিন ধরে যদি কোনো রকমের দীর্ঘদিন ধরে কোনো রকমের রেজাল্টের অপেক্ষা আপনি করছিলেন, সেটা পরীক্ষার রেজাল্ট হতে পারে, স্কুলের কোনো রকমের পড়াশোনার রেজাল্ট, ছোটোখাটো টেস্ট তো স্কুল কলেজে হয়েই থাকে, সেই রেজাল্ট আউট যদি হয় তাহলে আপনি ভীষণ ভালো সেখানে একটা পারফরমেন্স করতে পারবেন, আপনার মার্কস ভীষণ ভালো আসবে। ভাগ্য পরিবর্তনের জন্য খুব ভালো একটি দিন। ওকে, ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে খুব ভালো একটি দিন হতে চলেছে। যে কোনো ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যে কোনো জায়গায় নির্দ্বিধায় করতে পারেন, ভীষণ উপযুক্ত একটি দিন হতে চলেছে। ডিমোটিভেটেড যদি ফিল করে থাকেন গ্রুপ 1-এর বন্ধুরা, কোনো কারণে হয়তো ডিমোটিভেটেড ফিল করছিলেন এতদিন ধরে, এই দিন না কিছু এমন একটা সারপ্রাইজ আসতে চলেছে, কিছু এমন ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যে আপনি না নিজের মোটিভেশন ফিরে পাবেন। কোনো সাপোর্ট সিস্টেম আপনাকে পিছন থেকে ব্যাক করবে, পরিবারের তরফ থেকে কোনো রকমের গিফট পাওয়ার, কোনো রকমের উপহার, এক্সপেন্সিভ গিফট পাওয়ার সম্ভাবনা খুব সুন্দর করে তৈরি হচ্ছে নেক্সট 72 আওয়ার্সের। যাদের প্রেম ভেঙে গিয়েছিল, রিলেশনশিপ ভেঙে গিয়েছিল, ভীষণ কষ্ট পাচ্ছিলেন রিলেশনশিপ ভেঙে যাওয়ার কারণে, নতুন প্রেম আসছে বন্ধুরা, নতুন সম্পর্কের সূচনা হচ্ছে আপনাদের জীবনে। ঠিক আছে, নতুন মানুষটির সাথে আলাপ হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 যারা দেখছেন, আপনাদের বিয়ের সম্বন্ধ আসতে পারে এই দিনটিতে। পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনাকে কেউ পছন্দ করতে পারে এই দিন। ঠিক আছে, তাদের বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্যে কেউ পছন্দ করতে পারে, বা আপনার পরিবারের তরফ থেকে কোনো ছেলেকে পছন্দ করা হতে পারে, ভাইস ভার্সা, যেটা আমি দেখছি। যদি ছেলেরা দেখে থাকেন, হয়তো আপনাদের পরিবারের তরফ থেকে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে, যেখানে একটা আনুষ্ঠানিক সম্মেলন, কোনো কাউকে পছন্দ করতে পারেন তারা। মেয়েদের ক্ষেত্রেও তাই, হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, আপনার পরিবারের লোক, পাত্রের পরিবারের লোক, কথাবার্তা হতে পারে, একটা মিউচুয়াল একটা লাইকিংস তৈরি হতে পারে এই দিন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকা হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। ভাগ্যচক্রের পরিবর্তন হচ্ছে এই দিন। যে কোনো ডিসিশন আপনি যেটা নিতে চাইছেন, রিস্ক যদি লাইফে নিতে চাইছেন, নির্দ্বিধায় নেবেন। রেজাল্ট আসতে যদি কোনো রিস্ক নিতে আপনি চাইছেন, মন দিয়ে শুনবেন জায়গাটা। ধরুন আপনি কোনো রিস্ক নিতে চাইছেন, অনেক দিন ধরেই ভাবছেন নেব কি নেব না, এই দিনকে নির্দ্বিধায় রিস্কটি নিতে পারেন আপনি। রেজাল্ট হয়তো দেরিতে আসবে, বাট আপনি সাকসেসফুল হবেন। এর রেজাল্ট হয়তো দেরিতে আসবে, আপনি আজকে রিস্কটা নিয়েছেন, রেজাল্ট হয়তো কিছু দিন দেরিতে আসবে, 2 সপ্তাহ 1 মাস, বাট আপনি সাকসেসফুল হবেন। এবং যারা অলরেডি কোনো রিস্ক নিয়ে ফেলেছেন, কোনো রিস্কি কাজ করেছেন, হয়তো নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন, হয়তো কোনো সেফ জোনে না গিয়ে কোনো রকমের রেভলিউশনারি ডিসিশন নিয়েছেন, হয়তো আপনার কাছে অপশন ছিল সেফ জোনে যাওয়ার, হয়তো পরিবারের লোক যেই কথা বলছিল সেই কথা মেনে নেওয়ার অপশন ছিল, বাট সেটা না করে হয়তো আপনি নিজের ভালো লাগা ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। আপনাদের কিন্তু এই দিনকে সুখবর আসছে, ইমেন্স সাকসেস দেখতে চলেছেন 72 আওয়ার্সের মধ্যে, আগামী 3টে দিন। এবং আপনাকে না মানে
যারা ধরুন আপনাকে এতদিন ধরে সাপোর্ট করছিল না, পরিবারের কিছু কিছু সদস্য ধরুন আপনাকে সাপোর্ট করছিলেন না, তারা হয়তো আপনার মধ্যে খুঁত খুঁজে বার করছিলেন, খুঁত বার করার চেষ্টা করছিলেন, বা এইটা প্রুফ করার চেষ্টা করছিলেন যে আপনি ভুল, তাদের প্রচুর পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তারাই ঠিক, আপনি ভুল। তারা কিন্তু অদ্ভুতভাবে আপনার সাপোর্টে দাঁড়াবেন। তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে যে আপনি যেটা করেছেন সেটা ভালো করেছেন, যেহেতু নেক্সট 3 days, নেক্সট 72 আওয়ার্সের মধ্যে আপনি একটা পজিটিভ রেজাল্ট, একটা পজিটিভ আউটকাম নিয়ে আসতে পারছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করা শুরু করবে। আপনার কিন্তু ভাগ্যের চাকা একেবারে পজিটিভ দিকে স্পিন করবে, ওটা আর ব্যাকওয়ার্ড যাবে না। ওকে, এবং যে কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন, আপনি যদি জীবনে অলরেডি এস্টাবলিশ ফিনান্সিয়ালি, কোনো জায়গায় ইনভেস্ট করবেন বলে ভাবছেন, বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, বা কোনো অ্যাকাউন্ট, কোনো কিছুতে ইনভেস্ট করবেন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন, সেভিংস অ্যাকাউন্ট তৈরি করবেন, নির্দ্বিধায় করুন, নির্দ্বিধায় করুন। বন্ধু বান্ধবদের সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলির বয়োজ্যেষ্ঠদের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন প্রয়োজনে। বন্ধুরা, কোনো রকমের যদি হেজিটেশন দিয়ে গো থ্রু করছেন এই মুহূর্তে, মনে হচ্ছে যে আপনার টাকা পয়সার দরকার, নতুন কোনো বিজনেস ওপেন করতে চান, ভেঞ্চার ওপেন করতে চান, আপনার টাকা পয়সার দরকার, বাড়ির বড়দের সাথে কথা বলার দরকার, তাদের থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পেলে আপনার কিছুটা সুবিধা হয়, তাদের সাথে কথা বলুন নির্দ্বিধায়, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। এবং বন্ধুরা, নতুন প্রেম আসতে চলেছে আপনাদের জীবনে, ঠিক আছে, এবং খুব ম্যাচিওর্ড একটা লাভ স্টোরি তৈরি হবে এরপরে। আপনি এতদিন যেগুলো দেখেছেন না, হয়তো আপনি লাভ লাইফ নিয়ে খুব একটা স্যাটিসফ্যাকশন আপনার ছিল না, হয়তো কিছু কিছু মানুষ আপনারা হতে পারেন হয়তো লাভ লাইফ নিয়ে আপনারা এত মানে হ্যাজার্ডাস এনার্জি দেখেছেন না, আপনাদের লাভ লাইফ থেকে একটা বিশ্বাস উঠে গিয়েছিল। সেই জায়গায় কিন্তু আপনাদের এমন একজন কারোর সাথে দেখা হতে পারে নেক্সট 72 আওয়ার্সে, যে আপনাদের আবার কিন্তু তার প্রতি একটা ভালো লাগা, তার প্রতি একটা ভালোবাসা গ্রো করবে, এবং আবার পুনরায় আপনার ভালোবাসা, ভালো লাগার প্রতি যে একটা মানে কি বলবো, ইন্টারেস্ট গ্রো করা, একটা মানে আবার কাউকে ভালো লাগছে, আবার সব কিছু সুন্দর লাগছে, আবার কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, এরকম একটা কিন্তু মেন্টালিটি আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে। নেক্সট 72 আওয়ার্স উইল বি ম্যাজিক্যাল ফর গ্রুপ 1। আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, এবং কোনো স্ট্যাগন্যান্ট সিচুয়েশন যদি ছিল, কোথাও আটকে ছিলেন না, এবার সেখান থেকে আপনি মুক্ত হয়ে সামনের দিকে এগোচ্ছেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখে নেব কি গাইডেন্স আছে আপনাদের জন্যে নেক্সট 72 আওয়ার্সে। যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থেকে থাকে আপনাদের জন্যে, বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখছি গ্রুপ 1, কোনো কিছুতে না ঘাবড়াবেন না, কোনো কিছুতে ঘাবড়াবেন না। আপনি যত ঘাবড়াবেন তত কিন্তু পিছিয়ে পড়বেন, ঠিক আছে। আপনার একটু ঘাবড়ে যাওয়া, একটু হেজিটেশন ফিল করা, একটু অস্বস্তি বোধ করার একটা কিন্তু এনার্জি চ্যানেল হচ্ছে, ঘাবড়াবেন না। আপনি যত ঘাবড়াবেন তত ডিলে হবে, পিছিয়ে পড়বেন। আপনি সাহস করে সামনের দিকে এগিয়ে যান, পরিষ্কারভাবে নিজের বক্তব্য প্রকাশ করুন, তত কিন্তু আপনি বেশি সকলের কাছে বেশিভাবে গ্রহণীয় হবেন, সেটা আপনার পরিবারের লোক হোক কিংবা বাইরের লোকজন। ওকে, ইমাজিনেশন আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ আসপেক্ট অফ মাই মাইন্ড। বন্ধুরা, আমি বললাম যেটা, যে ধরুন কনভেনশনাল কোনো কিছু, যেটা প্রথাগত শিক্ষা থেকে ধরুন আমরা যে চাকরি বাকরির দিকে যাই, সেদিকে না গিয়ে যদি আপনি ক্রিয়েটিভ লাইনে কোনো কিছু করতে চাইছেন, যেখানে আপনার ইম্যাজিনেশন, আপনার কল্পনা শক্তি কাজে লাগে, আপনি নিঃসন্দেহে নির্ভয়ে এগিয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনার ক্রিয়েটিভ সাইড কিন্তু ফ্লারিশ করবে, ঠিক আছে। আপনি নিজের মনের কথা, নিজের হৃদয়ের কথা শুনতে পারেন, আপনি কিন্তু সাফল্য লাভ করছেন।
সেলফ এস্টিম, আই possesses gifts of the soul that benefits me and others। অর্থাৎ বন্ধুরা নিজের আত্মবিশ্বাসকে আপনি ফিরে পাচ্ছেন, ঠিক আছে। এতদিন ধরে যদি কোনো রকম আত্মবিশ্বাসের অভাবে আপনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন, হয়তো এগোতে পারছিলেন না সেইভাবে যেভাবে আপনি চাইছিলেন, এই দিন কিন্তু নিজের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। আপনার জন্য গাইডেন্স দেখুন, সার্ভিস এসে আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। আপনার আশেপাশের কোনো মানুষের যদি আপনার সহায়তার দরকার হয় বন্ধুরা, হয়তো একসময় আপনার সাথে রূঢ় ব্যবহার করেছিল, তারা আপনার পরিবারের লোক, ঘনিষ্ঠ লোক, একসময় আপনার সাথে রূঢ় ব্যবহার করেছিল বলে আপনি দূরত্ব বজায় রাখছিলেন, বাট তাদের এখন সাহায্যের প্রয়োজন, তারা এসে আপনার থেকে সাহায্য চাইছে, তারা হয়তো ক্ষমা চাইছে আপনার কাছ থেকে, তাদেরকে সাহায্য করবেন, ঠিক আছে। কোনো রকমের ইগো রাখবেন না, এতে কিন্তু আপনার ব্যক্তিত্ব আরও বেশি সুন্দর হবে, আপনার গুড কর্মাটা কিন্তু আরও গুড কর্মা ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং অনেকগুলো মানে প্রচুর প্রচুর অ্যাবান্ডান্স আসছে, প্রচুর প্রচুর সাকসেস আসছে বন্ধুরা। এবং আপনার সবচেয়ে সুন্দর একটা গুণ হলো গ্রুপ 1 যারা দেখছেন, আপনারা সবসময় সর্ব অবস্থায় কিন্তু নিজের ডিগনিটি, নিজের ব্যক্তিত্ব, নিজের আত্মাভিমান, নিজের সত্তা, এইগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছেন, ঠিক আছে। কোনো সস্তা কিছুর পিছনে কিন্তু আপনারা দৌড়ে বেড়াননি। হ্যাঁ, অনেক কিছুর হাতছানি হয়তো আপনাদের কাছে ছিল, বাট আপনি কিন্তু নিজের লাইফটাকে একটা তপস্যার মতো তৈরি করেছেন, আপনি নিজেকে সেইভাবে তৈরি করেছেন যাতে কোনো রকমের আলগা স্বার্থ বা কোনো রকমের যাকে বলে যে হয় না, আমরা লোভের বশবর্তী হয়ে পড়ি, আমরা হিংসার বশবর্তী হয়ে পড়ি, সেইগুলো না করে আপনি শুধুমাত্র নিজের আত্মোন্নতিতে যেহেতু এতদিন কনসেন্ট্রেট করেছেন না, আপনি অলরেডি নিজের জন্য গুড কর্মা ক্রিয়েট করছেন এবং আপনার সুন্দর ব্যক্তিত্ব আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করছে, ঠিক আছে। দেখে নেব বন্ধুরা এই ডেকটি থেকে যদি কোনো রকমের মেসেজ থাকে ফর গ্রুপ 1। হায়ার পাওয়ার, ইয়েস। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম, নিজের হায়ার সেলফের সাথে আপনি অলরেডি কানেক্টেড, ঠিক আছে। আপনি কিন্তু নিজের হায়ার সেলফের সাথে, নিজের গড সেলফের সাথে অলরেডি কানেক্টেড। আপনি কিন্তু নিজেকে সেইভাবে তৈরি করেছেন যে আপনি না সবসময় ব্লেসড। আপনার হায়ার পাওয়ার দিয়ে, আপনি আপনার যে স্পিরিট গাইডসদের দিয়ে, আপনি আপনার যে সোল এঞ্জেলস যারা থাকে আমাদের চারপাশে, তাদেরকে দিয়ে কিন্তু অলওয়েজ প্রোটেক্টেড এবং গাইডেড। সেই হায়ার পাওয়ার কিন্তু আপনাকে গাইড করে আপনার যে ডেস্টিনেশন সেই দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার জীবনের যে উদ্দেশ্য সেই দিকেই কিন্তু আপনাকে পরিচালিত করছে, ঠিক আছে। অরফ্যান, যদি বন্ধুরা আপনারা নিজেদেরকে না ভীষণ মানে এরকম হয় না যে আমাদের ভীষণ মনে হয় যে আমরা হয়তো ভীষণ একা, আমরা হয়তো অনাথ, আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আপনি কিন্তু নেক্সট 72 আওয়ার্সে, যেটা আমি প্রথম থেকেই বলছি, সাপোর্ট, বিশেষ করে ফ্যামিলির তরফ থেকে, ফ্যামিলির গার্জিয়ানসদের তরফ থেকে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু আপনি ভীষণভাবে পেতে চলেছেন। এবং বটম অফ দ্য ডেকে দেখুন, ট্রুথ বি টোল্ড, কোনো সত্যি, কোনো ট্রুথ আপনার কাছে রিভিল হবে এবং আপনার যদি কোনো রকমের মিসকনসেপশন, কোনো ব্যাপারে কোনো রকমের ভুল ধারণা এতদিন ছিল, সেই ভুল ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসছেন গ্রুপ 1। ওকে, নেক্সট 72 আওয়ার্স উইল বি ক্রুশিয়াল ফর ইউ গ্রুপ 1, ম্যাজিক্যাল হতে চলেছে, ঠিক আছে। যে ব্লেসিংসগুলো আসতে চলেছে এমব্রেস করুন। আপনি কিন্তু অলরেডি গাইডেড অ্যান্ড প্রোটেক্টেড, আপনি আপনার হায়ার সেলফের সাথে কানেক্টেড, আপনি আপনার গড সেলফের সাথে কানেক্টেড। যেই সারপ্রাইজেসগুলো, যেই চমকগুলো আসতে চলেছে, উইথ ওপেন মাইন্ড অ্যান্ড ওপেন আর্মস, মানে মুক্ত বাহু হয়ে এবং মুক্ত মনে সেগুলোকে গ্রহণ করুন, আপনি নিশ্চয়ই গ্রো করতে পারবেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে আপনাদের জীবনে, কি চমক আসতে চলেছে। সো অনেক কিছু দেখলাম,
জেনারেল রিডিং, অনেকগুলো মেসেজ চ্যানেল হয়েছে। সো আশা করি আপনাদের সাথে রেজোনেট করেছে এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লিন করে নেব। গ্রুপ 2 যারা মার্সের ইলুমিনাটি বেস এটি চুজ করেছেন, গ্রুপ 2 জেড ব্ল্যাক, দেখবো নেক্সট 72 আওয়ার্সে কি আসতে চলেছে আপনাদের জীবনে, কি চমক অপেক্ষা করছে। কোনো চমক আসতে চলেছে নাকি গয়ঙ্গচ্ছ যেতে চলেছে, যেমন যায় আমাদের দৈনন্দিন জীবন যেমন কাটে সেরম কি কাটতে চলেছে, নাকি কিছু নতুন আসতে চলেছে, কিছু সারপ্রাইজ আসতে চলেছে, দেখে নেব বন্ধুরা। গ্রুপ 2 আমি শাফল করে নেব। গ্রুপ 2 নেক্সট 72 আওয়ার্সে কি আসতে চলেছে। গ্রুপ 2 দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কি আসতে চলেছে আপনাদের লাইফে। ওকে, ডেথ, ওকে, টেন অফ সোর্ডস, অলরাইট, দ্য হেরোফেন্ট, দি ম্যাজিশিয়ান, প্রচুর মেজর আরকানা এসছে। গ্রুপ 2 4টে কার্ড বের করেছি, তার মধ্যে 3টি মেজর আরকানা। Okay, 2 of cups, Queen of Pentacles, 2 of Wands, King of Cups. Okay, bottom of the deck এসছে Page of Pentacles. Group 1 অনেকগুলো, সরি গ্রুপ 2 হতে পারে, গ্রুপ 1 যারা দেখেছিলেন গ্রুপ 2ও দেখছেন, দুটি গ্রুপই দেখছেন আপনারা। অনেকগুলি ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হয়েছে কিন্তু গ্রুপ 2। প্রথমত বলবো আপনাদের কোনো রকমের মানি ব্লকেজ যদি ছিল, আপনাদের জীবনে কোনো রকমের মানি ব্লকেজ যদি ছিল, অর্থাৎ প্রচুর চেষ্টা করা সত্ত্বেও চাকরি পাচ্ছিলেন না, আপনার দাঁড় করানো ব্যবসা, চালু ব্যবসায় হয়তো উন্নতি করতে পারছেন না যেটা এক্সপেক্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় যদি কোনো রকমের চ্যানেল থাকে আপনাদের, হয়তো সেখানে সাকসেস রেটটা কম ছিল, বা এমন যদি হয় যে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সে কিছুতেই ফেরত দিচ্ছে না, যাবতীয় মানি ব্লকেজ এই 3টি দিনে, অর্থাৎ নেক্সট 72 আওয়ার্স যখন থেকে আপনি এই রিডিংটা দেখছেন তার পরবর্তী 72 ঘন্টায় যে কোনো রকমের মানি ব্লকেজ কিন্তু কেটে যেতে চলেছে। আপনাদের আটকে থাকা টাকা হাতে চলে আসবে, চাকরিতে উন্নতি হতে পারে,
ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। হঠাৎ করে না আপনি পরিশ্রম লব্ধ অর্থ হাতে পাবেন। নেক্সট 72 আওয়ার্সে পরিশ্রম লব্ধ অর্থ হাতে পেতে চলেছেন। যারা গুরু খুঁজছেন, গ্রুপ 2 আধ্যাত্মিক পথে, আধ্যাত্মিক মার্গে যারা অনেকটা অগ্রসর হয়েছেন অলরেডি, যারা গুরু খুঁজছেন আপনাদের জন্যে, আপনারা যারা গুরু খুঁজছেন, যে গুরু বা গাইড, কোনো মেন্টর আমাকে সঠিক পথ, সঠিক দিশা দেখাবে, অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো আপনি গুরু খুঁজছেন, তার থেকে শিখবেন। কেউ আপনাকে গাইড করলে, গাইডেন্স দিলে, মেন্টরিং করলে আপনার সুবিধা হয়। নেক্সট 72 আওয়ার্সে কিন্তু আপনি আপনার গুরু খুঁজে পাবেন, গুরুর সান্নিধ্য পেতে চলেছেন। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসছে। আপনাদের ভালোবাসার সম্পর্কের পরীক্ষা নেওয়া হতে পারে, লিটারালি, এবং সেই পরীক্ষাটা নেওয়া হবে ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে, সমস্ত কিছু প্রি প্ল্যান্ড। আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের প্রতি কতটা লয়াল, তাকে কতটা ভালোবাসেন, সিচুয়েশন যদি অ্যাডভার্স হয় আপনি আদৌ কি তার সাথ দেবেন নাকি তাকে ছেড়ে এগিয়ে যাবেন। পরীক্ষা নেবে ইউনিভার্স। পরীক্ষাটা আপনারও, আপনার মানুষটিরও। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনারা একেবারে ফাইনাল স্টেজে রয়েছেন, ইউনিয়নের আগে ফাইনাল স্টেজে রয়েছেন। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, মনে রাখবেন বন্ধুরা, সকলে কিন্তু ডিভাইন ম্যাসকুলিন নয়, সকলে কিন্তু ডিভাইন ফেমিনিন নয়। আপনারা হয়তো প্রত্যেকটা ট্যারো রিডিং চ্যানেলস দেখেন, ট্যারো কার্ডের রিডিং দেখেন, ট্যারো চ্যানেলস দেখেন, সেখানে সবসময় বলা হয় ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন। আমি আপনাদের বলছি, সকলে কিন্তু ডিভাইন ম্যাসকুলিন নন, সকলে ডিভাইন ফেমিনিন নন, সকলে টুইন ফ্লেম জার্নিতে থাকেন না। টুইন ফ্লেম জার্নি ইজ আ রিয়েলাইজেশন। টুইন ফ্লেম জার্নি কিন্তু সকলের হয় না। অনেকে কিন্তু টক্সিক পার্টনারের সাথে সেপারেশনে থাকলে বা টক্সিক পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেলে মনে করেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, ও আমার কাছে ফিরে আসবে। টক্সিক পার্টনার, নার্সিসিস্ট পার্টনার, তারা আপনাকে অপমানই করে যাবে সারা জীবন ধরে। ফিরে এলেও কিন্তু সেই একই সেম অ্যাবিউসিভ নেচারের মানুষ সেম অ্যাবিউসিভ আচরণই করবেন, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন। টক্সিক পার্টনার, নার্সিসিস্ট পার্টনারকে কখনো টুইন ফ্লেমের সাথে গুলিয়ে ফেলবেন না। সকলে কিন্তু ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন হন না। ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিনের জার্নি কিন্তু একটা রিয়ালাইজেশন, এবং এই জার্নিটা ইজ নট ইজি। জন্ম জন্মান্তর লেগে যায় ইউনিয়ন হতে গিয়ে। আমি জানি না কোনো চ্যানেলে কেউ আপনাদের এই কথা বলেছে কি না, আমি আপনাদের বলছি, শুনে রাখুন। কোনো চ্যানেলে কখনো কেউ আপনাদের এই কথা বলেছে কি না আমি জানি না, আমি আপনাদের বলছি, অনেক সময় জন্ম জন্মান্তর লেগে যায় ইউনিয়ন হতে ডিএমডিএফ এর মধ্যে। এবং এই টুইন ফ্লেম জার্নিটা কি আপনারা কি জানেন? অনেকেরই কিন্তু ক্ল্যারিটি নেই টুইন ফ্লেম জার্নিটা কি, কিন্তু তাও তারা ভেবে বসে থাকেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি। টুইন ফ্লেম মিন্স একটাই সোল এত বেশি পাওয়ারফুল হয়, একটা সোল, ওয়ান সোল এত বেশি পাওয়ারফুল হয় যে তারা একটা শরীরের মধ্যে সেই একটা সোলকে ইউনিভার্স, ডিভাইন বা গড প্রতিস্থাপিত করতে পারেন না। এত হাই ভাইব্রেশনাল সোল, এত হাই পাওয়ারফুল সোল হয় যে একটা বডির মধ্যে সেটাকে রাখা যায় না, তখন সেই সোলটাকেই বিভক্ত করে দুটি শরীর দেওয়া হয়। যেমন শিব এবং শক্তি, অর্ধনারীশ্বর, ওনারা কিন্তু একটাই আত্মা, পরমাত্মা যাকে বলে, ঈশ্বর পরমাত্মা, প্রচণ্ড শক্তি, প্রচণ্ড হাই ভাইব্রেশন, ভীষণ ঊর্জা। সেই ঊর্জার তেজ এত বেশি যে একটা বডি, একটা শরীর তার জন্য এনাফ নয়।
তার জন্য শিব এবং শক্তি বিভক্ত করে দেওয়া হয়েছে একটাই পরমাত্মাকে। শিব যে ডিভাইন ম্যাসকুলিন, শক্তি যে ডিভাইন ফেমিনিন। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে থাকেন তারা এই শিব শক্তিরই অংশ। বহু জন্ম লেগে যায়। পার্বতীকেও হাজার হাজার বছর তপস্যা করতে হয়েছিল শিবের সাথে ইউনিয়নে আসতে গিয়ে, মনে করে দেখুন বন্ধুরা। এবং যারা আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অ্যাকচুয়াল ডিএম ডিএফ আপনারা জানেন, ইউ পিপল আর ইন দ্য ফাইনাল স্টেজ। নেক্সট 72 আওয়ার্সে মেবি আপনাদের ইউনিয়ন হয়ে যাবে। বহুদিনের প্রতীক্ষা, বহুদিনের কষ্টের অবসান, কষ্টের শেষ, মিলন। ওকে, সো এই বহু প্রতীক্ষিত মিলনটি কিন্তু আসছে গ্রুপ 2 এর জন্যে। এখানে ম্যাসকুলিন এনার্জি যারা, আমি ডিভাইন ম্যাসকুলিনের কথা বলছি না, নর্মাল যারা দেখছেন ম্যাসকুলিন এনার্জি, হঠাৎ করে নিজের ইমোশনকে এক্সপ্রেস করবেন নিজের ভালোবাসার মানুষের কাছে। আপনি হয়তো সাধারণত করেন না, একটু পালিয়ে বেড়ান, একটু ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকেন। নেক্সট 72 আওয়ার্সের মধ্যে কিন্তু ইউ আর গোয়িং টু এক্সপ্রেস ইউর ফিলিংস, ইউর লাভ টু ইউর পার্টনার। ওকে, এবং লাভ লাইফে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে কালেকটিভ লেভেলে যারা গ্রুপ 2 দেখছেন। এবং টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন অবশ্যই তাদের মিলন নেক্সট 72 আওয়ার্সের মধ্যে। এবং টুইন ফ্লেম জার্নি ইজ নট অ্যান ইজি থিং। অনেকের ভুলভাল ধারণা থাকে ডিভাইন ফেমিনিনের মধ্যে কিছু পাওয়ার ইনহেরিটেড থাকে। তারা আমার আপনার মতো দেখতে সাধারণ মানুষ হলেও তাদের মধ্যে কিছু পাওয়ার থাকে, জন্মলগ্ন থেকেই থাকে। তারা আলাদা হয়। তারা এই ষড়রিপু দ্বারা এত বেশি প্রভাবিত হন না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দ্বারা এত বেশি প্রভাবিত হন না। সব কিছুর মধ্যে থেকেও সব কিছুর থেকে ডিট্যাচমেন্টে থাকার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। শিব কি বৈরাগী, সব কিছুর মধ্যে আছেন, কোনো কিছুর মধ্যে নেই। এবং তার ডিভাইন কাউন্টার পার্ট মাতা শক্তি সব কিছুর মধ্যে রয়েছেন, কোনো কিছুর মধ্যেই নেই। জিনিসগুলো বুঝতে হবে। ওকে, দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে গ্রুপ 2 নেক্সট 72 আওয়ার্সে কি আসছে। বন্ধুরা, মানি ব্লকেজেস আপনাদের জন্য কেটে যেতে চলেছে। হতে পারে আপনাদের অনেক দিনে আটকে থাকা টাকা আপনাদের হাতে এলো এবং এটা নিয়ে না আপনারা কোনো পার্টি করতে যেতে পারেন কোথাও। হঠাৎ আমার এটা চ্যানেল হলো, পার্টি করতে যেতে পারেন কোথাও। ওকে, গ্রুপ 2 দেখবো কি এক্সট্রা মেসেজ আছে, স্পেসিফিক কোনো মেসেজ। এনভি, আই এম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস। বন্ধুরা, এতটা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে না, স্পেশালি লাভ লাইফের ক্ষেত্রে তো আসতেই চলেছে। মানি ব্লকেজ কেটে যাবে, অনেকেই কিন্তু আপনাকে হিংসে করতে পারে, ঠিক আছে, বাট আপনিই জানেন যে আপনি কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, কতটা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে এসছেন। সো আপনি না ওটাকে অতটা আপনি ওটা নিয়ে বদার থাকবেন না, ঠিক আছে। আপনি কিন্তু জানেন যে আপনি সকলের মতোই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন, গো থ্রু করেছেন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে, কিন্তু আপনি কিন্তু পরিশ্রমের ফলে সাফল্য পেয়েছেন, ঠিক আছে। তো লোকজনের নজর, লোকজনের জেলাসি আপনাকে কিন্তু টাচ করতে পারবে না। ব্যালেন্স আসছে বন্ধুরা। আই ব্রিং আ স্টেট অফ পারফেক্ট হারমোনি ইনটু মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই ডু সো উইদাউট জাজমেন্ট। বন্ধুরা, আপনি আপনার লাভ লাইফ, আপনি আপনার কেরিয়ার, আপনি আপনার পার্সোনাল লাইফ, সব জায়গায় না সুন্দর একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন নেক্সট 72 আওয়ার্সে। এবং
লাস্টে দেখুন কি এসে, সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার বৃথা চেষ্টা করবেন না বন্ধুরা। আমাকে অনেকেই আমার কাছে আসেন, অনেকে আসেন রিডিং নিতে, পার্সোনাল রিডিং নিতে, এবং তারা না একটা কথা ভীষণভাবে বলেন যে আমি চাই এটা হোক, আমি চাই ওটা হোক, আমি চাই সেটা হোক। আমি তাদের একটা কথাই বলি বন্ধুরা, প্রথমে সারেন্ডারের এনার্জিতে আসতে হবে। আপনার চাওয়া দিয়ে কিছু হবে না। হ্যাঁ, এখন খুব কমন একটা জিনিস বেরিয়ে গেছে যে ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন। সঠিকভাবে ম্যানিফেস্টেশনের পদ্ধতিও কিন্তু খুব একটা সহজ নয়। সঠিকভাবে ম্যানিফেস্টেশন করা একটা মেডিটেশনের মতো প্রসেস। আমি চাই এবং আপনি চাইছেন বলেই হয়ে যাবে না, সেটা হয় না। আগে আপনাকে কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসতে হবে, যে যেটা ইউনিভার্স করবে, যেটা ডিভাইন করবে, যেটা ঈশ্বর করবেন, সেটাই আপনার জন্য সঠিক, সেটাই আপনার জন্য উপযুক্ত। সেই সারেন্ডারের জার্নি থেকে শুরু হয় আপনার ম্যানিফেস্টেশনের জার্নি এবং ধীরে ধীরে স্বপ্ন পূরণ। ওকে গ্রুপ 2, আমি দেখব এই ডেক থেকে যদি কোনো এক্সট্রা স্পেশাল মেসেজ থাকে। গ্রুপটা আপনারা মেন্টর বা গাইড পাচ্ছেন, তো তারা আপনাকে প্রচুরভাবে গাইড করতে পারবেন। যারা আধ্যাত্মিক পথে রয়েছেন, আধ্যাত্মিক যাত্রায় অনেকটা এগিয়েছেন, আপনারা গাইডেন্স পাবেন, একজন প্রপার গুরু গাইড করবেন। ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট বন্ধুরা, অনেক ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট আসতে পারে, যেহেতু অনেকগুলো চেঞ্জ আসছে আপনার লাইফে, ঠিক আছে? অনেক ক্যাওয়াস 3333 অনেক ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট আসতে পারে। আপনি কিন্তু সেগুলোকে ওভারকাম করতে পারছেন, আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন। আর লেগ আপ বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা প্রথম পদক্ষেপটা নিন, ঠিক আছে? প্রথম পদক্ষেপটা কিন্তু আপনাদের তরফ থেকে নেওয়া উচিত। এবং দেখুন, এই যে ডিভাইন ম্যাসকুলিন ফেমিনিনের কথা বলছি না, ইন অ্যান্ড ইয়াং কিন্তু তাই, ঠিক আছে? ইন অ্যান্ড ইয়াং, ইন এসছে ডিভাইন ফেমিনিন, the powerful divine feminine is waiting for her divine masculine. Okay, so yeah, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অ্যাকচুয়াল ডিপার্টেড সোল, আপনারা এই সোলের ইউনিয়ন হচ্ছে নেক্সট 72 আওয়ার্সে। ওকে, এবং যারা নট ডিএম নট ডিএফ, আপনাদের কিন্তু লাভ লাইফে চেঞ্জ আসছে। হ্যাঁ, হয়তো অনেক পরিস্থিতি এমন হতে পারে যেখানে হয়তো একটু অ্যাডভার্স সিচুয়েশন হয়ে গেল, একটু নেগেটিভিটি আপনাকে দেখতে হলো, বাট আপনি না যে ব্যালেন্স কার্ডটা এসে খুব সুন্দরভাবে সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে পারবেন। এবং প্রথম পদক্ষেপ না আপনাকেই নিতে হবে। 33 34 পরপর এসছে কার্ড, একটা মানে কি বলবো, একটা সহজ সরল রেখায় আপনার জীবন চলবে, সুন্দরভাবে চলবে। তার শুরুয়াতটা নেক্সট 72 আওয়ার্সের মধ্যে হচ্ছে, যেখানে আপনি প্রপার গাইডেন্স পাবেন, কোন দিকে আপনার যেতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজেশন আসবে। ওকে, সো ইয়া গ্রুপ 2 গ্রুপ 1-এর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। গ্রুপ 1-এর একটু লাইট এনার্জি, গ্রুপ 2 কিন্তু অতটাও লাইট নয়, সিরিয়াস এনার্জিজ। অ্যান্ড ইয়েস, সো গ্রুপ 2 যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, এবং যদি আমার কথাগুলো ভ্যালুয়েবল মনে হয়ে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ওটাই আপনাদের ভালোবাসা। অ্যান্ড ইয়েস, ভীষণ ভালো থাকবেন আপনারা বন্ধুরা, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।